দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে জায়গা। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাদ্য। বাতান অর্থাৎ কন্যা, আরবিতে হবে বাতান, বাংলাতে হবে কন্যা। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। নাস অর্থাৎ মানুষ, আরবিতে হবে নাস, বাংলাতে হবে মানুষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাকান অর্থাৎ জায়গা, তোয়াম অর্থাৎ খাদ্য, বাতান অর্থাৎ কন্যা, কিতাব অর্থাৎ বই, নাস অর্থাৎ মানুষ। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। ফি অর্থাৎ মধ্যে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে মধ্যে। ইলা অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলা, বাংলাতে হবে দিকে। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লা অর্থাৎ না, মিন অর্থাৎ থেকে, ফি অর্থাৎ মধ্যে, ইলা অর্থাৎ দিকে, খৌফ অর্থাৎ ভয়। নফস অর্থাৎ আত্মা, আরবিতে হবে নফস, বাংলাতে হবে আত্মা। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলাতে হবে সাথে। মান অর্থাৎ যে অথবা কে, আরবিতে হবে মান, বাংলাতে হবে যে অথবা কে। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফস অর্থাৎ আত্মা, মা অর্থাৎ সাথে, মান অর্থাৎ যে অথবা কে, ইয়াউম অর্থাৎ দিন, হাদা অর্থাৎ এটা। মামনু অর্থাৎ নিষিদ্ধ, আরবিতে হবে মামনু, বাংলাতে হবে নিষিদ্ধ। তাৎখিন অর্থাৎ ধূমপান, আরবিতে হবে তাৎখিন, বাংলাতে হবে ধূমপান। মাসনা অর্থাৎ কারখানা, আরবিতে হবে মাসনা, বাংলাতে হবে কারখানা। ইস্তিমা অর্থাৎ মিটিং, আরবিতে হবে ইস্তিমা, বাংলাতে হবে মিটিং। শারিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শারিকা, বাংলাতে হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মামনু অর্থাৎ নিষিদ্ধ, তাৎখিন অর্থাৎ ধূমপান, মাসনা অর্থাৎ কারখানা, ইস্তিমা অর্থাৎ মিটিং, শারিকা অর্থাৎ কোম্পানি। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। মহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, আরবিতে হবে মুহিম, বাংলাতে হবে গুরুত্বপূর্ণ। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। মা অর্থাৎ অন্ধ, আরবিতে হবে মা, বাংলাতে হবে অন্ধ। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, নূর অর্থাৎ আলো, মা অর্থাৎ অন্ধ, নার অর্থাৎ আগুন। তবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তবিল, বাংলাতে হবে লম্বা। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। কেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কেদিম, বাংলাতে হবে পুরাতন। জাদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জাদিদ, বাংলাতে হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তবিল অর্থাৎ লম্বা, সাগির অর্থাৎ ছোট, কাবির অর্থাৎ বড়, কেদিম অর্থাৎ পুরাতন, জাদিদ অর্থাৎ নতুন। বাতন অর্থাৎ পেট, আরবিতে হবে বাতন, বাংলাতে হবে পেট। জাসুস অর্থাৎ গুপ্তচর, আরবিতে হবে জাসুস, বাংলাতে হবে গুপ্তচর। মদহুশ অর্থাৎ হতভম্ব, আরবিতে হবে মদহুশ, বাংলাতে হবে হতভম্ব। জারিদা অর্থাৎ পত্রিকা, আরবিতে হবে জারিদা, বাংলাতে হবে পত্রিকা। খদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খদমা, বাংলাতে হবে সেবা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাতন অর্থাৎ পেট, জাসুস অর্থাৎ গুপ্তচর, মদহুশ অর্থাৎ হতভম্ব, জারিদা অর্থাৎ পত্রিকা, খদমা অর্থাৎ সেবা। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে ছেলে। তুরাব অর্থাৎ মাটি,
আরবিতে হবে তুরাব, বাংলাতে হবে মাটি। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলাতে হবে চোখ। ওয়াজ অর্থাৎ মুখ, আরবিতে হবে ওয়াজহ, বাংলাতে হবে মুখ। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়ালাদ অর্থাৎ ছেলে, তুরাব অর্থাৎ মাটি, আইন অর্থাৎ চোখ, ওয়াজহ অর্থাৎ মুখ, ইয়াদ অর্থাৎ হাত। হায়াত অর্থাৎ জীবন, আরবিতে হবে হায়াত, বাংলাতে হবে জীবন। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলাতে হবে মানুষ। দুনিয়া অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে দুনিয়া, বাংলাতে হবে পৃথিবী। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। বুনাই অর্থাৎ সন্তান, আরবিতে হবে বুনাই, বাংলাতে হবে সন্তান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হায়াত অর্থাৎ জীবন, ইনসান অর্থাৎ মানুষ, দুনিয়া অর্থাৎ পৃথিবী, আখু অর্থাৎ ভাই, বুনাই অর্থাৎ সন্তান। মিরআ অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরআ, বাংলাতে হবে আয়না। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। কিস অর্থাৎ পলিব্যাগ, আরবিতে হবে কিস, বাংলাতে হবে পলিব্যাগ। ফুরশদ অর্থাৎ অবসর, আরবিতে হবে ফুরশদ, বাংলাতে হবে অবসর। মউত অর্থাৎ মৃত্যু, আরবিতে হবে মউত, বাংলাতে হবে মৃত্যু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিরআ অর্থাৎ আয়না, মুফতা অর্থাৎ চাবি, কিস অর্থাৎ পলিব্যাগ, ফুরসত অর্থাৎ অবসর, মউত অর্থাৎ মৃত্যু। অর্থাৎ বেশি, আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে বেশি। কালাম অর্থাৎ বক্তব্য, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে বক্তব্য। বিকাম অর্থাৎ কত, আরবিতে হবে বিকাম, বাংলা অর্থ হবে কত। তিবগা অর্থাৎ তুমি চাও, আরবিতে হবে তিবগা, বাংলা অর্থ হবে তুমি চাও। আবগা অর্থাৎ আমি চাই, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে আমি চাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কেতির অর্থাৎ বেশি, কালাম অর্থাৎ বক্তব্য, বিকাম অর্থাৎ কত, তিবগা অর্থাৎ তুমি চাও, আবগা অর্থাৎ আমি চাই। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলা অর্থ হবে সিগন্যাল। সাওয়াগ অর্থাৎ চালক, আরবিতে হবে সাওয়াগ, বাংলা হবে চালক। বিকাম অর্থাৎ কত, আরবিতে হবে বিকাম, বাংলা অর্থ হবে কত। আহসান অর্থাৎ উত্তম, আরবিতে হবে আহসান, বাংলা অর্থ হবে উত্তম। শুয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইশারা অর্থাৎ সিগন্যাল, সাওয়াগ অর্থাৎ চালক, বিকাম অর্থাৎ কত, আহসান অর্থাৎ উত্তম, শুয়াইয়া অর্থাৎ অল্প। তাজকেরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাজকেরা, বাংলা অর্থ হবে টিকিট। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে এয়ারপোর্ট। তরাক অর্থাৎ সড়ক, আরবিতে হবে তরাক, বাংলা অর্থ হবে সড়ক। কুবরি অর্থাৎ ফ্লাইওভার, ফ্লাইওভার, আরবিতে হবে কুবরি, বাংলা অর্থ হবে ফ্লাইওভার। নাফাগ অর্থাৎ সুড়ঙ্গ, আরবিতে হবে নাফাগ, বাংলা অর্থ হবে সুড়ঙ্গ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাজকেরা অর্থাৎ টিকিট, মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তরাক অর্থাৎ সড়ক, কুবরি অর্থাৎ ফ্লাইওভার, নাফাগ অর্থাৎ সুড়ঙ্গ। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। ইজি অর্থাৎ এসেছে, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে এসেছে। রামাদান অর্থাৎ রোজা, আরবিতে হবে রামাদান, বাংলা অর্থ হবে রোজা। ইয়া হাবিবি অর্থাৎ হে বন্ধু, আরবিতে হবে ইয়া হাবিবি, বাংলা অর্থ বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কয়েস অর্থাৎ ভালো, লেশ অর্থাৎ কেন, ইজি অর্থাৎ এসেছে, রামাদান অর্থাৎ রোজা, ইয়া হাবিবি অর্থাৎ হে বন্ধু। মাফি
অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। কেফ হাল অর্থাৎ কেমন আছো, আরবিতে হবে কেফ হাল, বাংলা অর্থ হবে কেমন আছো। ঈদগা অর্থাৎ সে যাই, আরবিতে হবে ঈদগা, বাংলা অর্থ হবে সে যাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নেই, আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি, কে অর্থাৎ তুমি, কেফাল অর্থাৎ কেমন আছো, ঈদগা অর্থাৎ সে যাই। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। সওয়া সওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলা অর্থ হবে সাথে অথবা সঙ্গে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লেকিন অর্থাৎ কিন্তু, ফুলুস অর্থাৎ টাকা, আবগা অর্থাৎ লাগবে, কম অর্থাৎ কত, সওয়া সওয়া অর্থাৎ সাথে। আতিক, আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মাফি মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নেই। রিয়াল অর্থাৎ সৌদিয়া টাকা, আরবিতে হবে রিয়াল, বাংলা অর্থ হবে সৌদি টাকা, সৌদির টাকাকে বলা হয় রিয়াল। খামসামিয়া অর্থাৎ 500, আরবিতে হবে খামসামিয়া, বাংলা অর্থ হবে 500। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আতিক অর্থাৎ দিব, আনা অর্থাৎ আমি, মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, রিয়াল অর্থাৎ সৌদি টাকা, খামসা অর্থাৎ 500। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। হ্যাদা অর্থাৎ এই, বাংলা অর্থ হবে এই। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। ইন্তাজিব অর্থাৎ তুমি দিবে, আরবিতে হবে ইন্তাজিব, বাংলা অর্থ হবে তুমি দিবে। ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলা অর্থ হবে সত্যি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, হ্যাদা অর্থাৎ এই, শিল অর্থাৎ নাও, ইন্তাজিব অর্থাৎ তুমি দিবে, ওয়াল্লাহি অর্থাৎ সত্যি। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে অনেক ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু অর্থাৎ সব, আলহিন অর্থাৎ এখন, রো অর্থাৎ যাও, বাক্কালা অর্থাৎ দোকান, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো। স্ত্রী অর্থাৎ ক্রয় করা, আরবিতে হবে স্ত্রী, বাংলা অর্থ হবে ক্রয় করা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। আনা অর্থাৎ আমাকে, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমাকে। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে প্রিয়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। স্ত্রী অর্থাৎ ক্রয় করা, গুল অর্থাৎ বলা, আনা অর্থাৎ আমাকে, শুকরান অর্থাৎ ধন্যবাদ, হাবিবি অর্থাৎ প্রিয়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।